দেখে নেব খেলার সময় শিরোনাম। তাসকিনের বিরুদ্ধে বন্ধুকে মারধরের অভিযোগ অস্বীকার ক্রিকেটারের, প্রমাণ পেলে ব্যবস্থা নেবে বিসিবি, সমঝোতার ভিত্তিতে জিডি প্রত্যাহারের সিদ্ধান্ত বাদীর। এশিয়া কাপের প্রস্তুতি সিরিজ খেলতে এখনও কাউকে রাজি করাতে পারেনি বিসিবি। নেপাল নেদারল্যান্ডসের কাছ থেকেও মেলেনি ইতিবাচক সাড়া, অপেক্ষায় বোর্ড। স্বৈরাচার পতনের 1 বছরেও পরিবর্তন হয়নি ক্রীড়াঙ্গন, আক্ষেপ আমিনুল হকের। বিসিবিতে ক্রীড়া মন্ত্রণালয়ের হস্তক্ষেপে ক্ষোভ, প্রশ্ন জেলা বিভাগের কমিটি নিয়েও। পাকাপাকিভাবে বাংলাদেশে চলে আসছেন কিউবা মিচেল। 3 বছরের জন্য সান্ডারল্যান্ডের সাবেক ফুটবলারের সঙ্গে চুক্তি করল বসুন্ধরা কিংস, খেলবেন এএফসি চ্যালেঞ্জ লিগে। এবং এশিয়ান কাপ নিশ্চিত করা বাংলাদেশ নারী ফুটবল নিয়ে মহা পরিকল্পনায় বাফুফে। সেপ্টেম্বর থেকে মার্চ প্রতি মাসে খেলতে চায় 1টি করে প্রস্তুতি ম্যাচ, ক্যাম্প হবে বিদেশে। দেখছিলেন শিরোনাম, ব্যাপারে বিস্তারিত। বাল্যবন্ধুকে মারধরের অভিযোগ অস্বীকার করলেন তাসকিন আহমেদ। ঘটনাস্থলে থাকলেও এই ধরনের কর্মকাণ্ডে যুক্ত ছিলেন না বলে দাবি করেছেন তিনি, বরং বিষয়টিকে উদ্দেশ্য প্রণোদিত আর বিব্রতকর বলছেন তারকা এই পেসার। অন্যদিকে বাদীর দাবি তাসকিন মিথ্যে বলছেন, তবে তার ইমেজের কথা বিবেচনায় অভিযোগ তুলে নেয়ার সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। এসব নিয়ে বিব্রত ক্রিকেট বোর্ডও। কেন্দ্রীয় চুক্তির সর্বোচ্চ ক্যাটাগরিতে থাকা তাসকিন আহমেদ এবার আলোচনায় মাঠের বাইরের ঘটনায়। গুড বয় ইমেজকে বিদায় জানিয়ে এই পেসার জড়ালেন বিতর্কে। বাল্যবন্ধুদের সঙ্গে ঝগড়া রূপ নেয় মারামারিতে, পরে অভিযোগ দায়ের করা হয় মিরপুর মডেল থানায়। বাদীর দাবি এরকম ঘটনা এবারই প্রথম নয়। আমি ছোটবেলার ফ্রেন্ড, আজকে থেকে এই কোশ্চেনটা রেজ হয়নি। রেজের আগেও হয়েছে, এর আগেও বোঝানো হয়েছে। যখন জিনিসটা আউট অফ দ্য লাইন চলে গেছে তখন এই স্টেপটা নেওয়া হয়েছে। যদিও এসব কিছুই অস্বীকার করেছেন তাসকিন। তার দাবি ঘটনাস্থলে থাকলেও ঘটনার সঙ্গে সম্পৃক্ততা নেই তার। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় এমন অভিযোগকে আখ্যায়িত করেছেন উদ্দেশ্য প্রণোদিত আর বিব্রতকর হিসেবে। তবে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি সমাধান করেছেন নিজেরাই। বন্ধুর কথা বিবেচনায় অভিযোগ উঠিয়ে নিলেও এমন ঘটনার পুনরাবৃত্তি চান না ভুক্তভোগীরা। এইভাবে না হয়ে আরো খারাপ ভাবে আসতে পারতো, ওইটা আমি হ্যান্ডেল করছি। তাজিমের কথা চিন্তা করে আমি প্রোটেকশনাল থাকতে পারি, তো আমার নিশ্চয়তা দিতে হবে। এদিকে সারাদিন ব্যাপী চলা ঘটনায় বিব্রত ক্রিকেট বোর্ডও। তারকা ক্রিকেটারের এমন কর্মকাণ্ডের জবাবে উত্তর নেই নীতি নির্ধারকদের কাছে। অপেক্ষা অভিযোগ প্রমাণের। সংশ্লিষ্টতা পেলে পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন বিসিবি পরিচালক। আমাদের আমিনুল ইসলাম বুলবুল বলেন বা আমাদের নাজমুল আমিনের ফাইল, এরা কনসার্ন, এরা অলরেডি এটাকে একটা ইনকোয়ারি করা হচ্ছে। কিন্তু এটা যদি ঘটে থাকে সেটা ভেরি দুঃখজনক। একটা আইকন প্লেয়ার্স এসব জড়ানো উচিত না। ক্রিকেটারদের বিতর্কে জড়ানোর ঘটনা এবারই প্রথম নয়, বরং মাঠের বাইরের আলোচনায় গিয়ে ক্যারিয়ার ধ্বংস করার উদাহরণও রয়েছে অনেক। ঢাকা এক্সপ্রেসের জন্য এমন ঘটনা বিব্রতকর তার ভক্ত অনুরাগীদের জন্যও। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। ফিল সিমন্সকে নিয়ে দলের ভেতরে বা বাইরে কোনো সমস্যাই নেই। সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনের সঙ্গেও তার সম্পর্ক স্বাভাবিক। আর এই কারণেই বিশ্বকাপ পর্যন্ত এই ক্যারিবিয়ানের ওপর আস্থা রাখতে চায় বোর্ড, জানিয়েছেন বিসিবি পরিচালক ইফতেখার মিঠু। এশিয়া কাপের প্রস্তুতির জন্য এখনও খুঁজে পাওয়া যায়নি কোনো প্রতিপক্ষ। সহযোগী দেশগুলো থেকেও অপেক্ষায় রাখা হয়েছে বিসিবিকে। ফিল সিমন্স, ক্যারিবিয়ান দীর্ঘদেহী এই ভদ্রলোক ক্রিকেট কোচ হিসেবে অতটা হাই প্রোফাইল নন, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এই মানুষটাই সবেধন নীলমণি। কারণটাও জানা আছে ক্রিকেট পাড়ার সবারই। বড্ড খারাপ সময়ে দলের হাল ধরতে এসেছিলেন সিমন্স। হাতুরু সিংহে ইস্যুতে টালমাটাল বাংলাদেশ ক্রিকেট তখন হন্যে হয়ে খুঁজেও পাচ্ছিল না কোনো কোচ। তখনই লাল সবুজের ডাকে সাড়া দিয়ে চলে এসেছিলেন মানুষটা। এরপর অন্তর্বর্তীকালীন দায়িত্ব শেষ করে পেয়েছেন পূর্ণাঙ্গ দায়িত্ব। সিরিজও জিতেছেন 2টো, কিন্তু এরপরও কান পাতলে শোনা যায় ফিসফাস। ক্রিকেটার কোচ সিনিয়র সহকারী কোচের দ্বন্দ্বের খবর চাওর গণমাধ্যম থেকে সামাজিক মাধ্যমে। লঙ্কা সিরিজে ড্রেসিং রুমের কথা বাইরে আসায় ক্ষুব্ধ হয়েছেন ফিল সিমন্স। এ নিয়ে অবশ্য কারো সঙ্গেই কথা বলেননি ক্যারিবিয়ান, বরং অভিমানে চুপ করে দূরে সরিয়ে রেখেছেন নিজেকে।
তবে ঘটনাগুলোকে অতিরঞ্জিত মনে করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফিল সিমন্সের সঙ্গে কোনো সমস্যাই দেখেন না তারা, তাই চুক্তির মেয়াদ শেষের আগ পর্যন্ত ক্যারিবিয়ানের উপরই আস্থা বোর্ডের। না আমার মনে হয় এগুলি না, আমি অ্যাটলিস্ট জানি না। হ্যাঁ, আমি জানি না এইসব হয়তো বাইরের গুজব, কারণ এখন পর্যন্ত টিম ভালো খেলছে, 2টা সিরিজ পরপর জিতেছে। সো আমার মনে হয় না যে এটা টোটালি গুজব বলতে পারেন। এশিয়া কাপের প্রস্তুতির জন্য প্রতিপক্ষের সন্ধানে বিসিবি। টেস্ট খেলুড়ে কাউকে না পেলে হাত বাড়াতে রাজি সহযোগীদের দিকেও। খবরটা পুরানো। নতুন খবর, সহযোগীদের কাছ থেকেও মেলেনি ইতিবাচক সাড়া। তবে সময় হাতে থাকায় এখনই হতাশ হতে রাজি নয় বোর্ড। দ্রুতই সমাধান হয়ে যাবে বলে বিশ্বাস তাদের। আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, নেপাল এদের সাথে আমরা যোগাযোগ করেছি। এখানে একটা কিছু হওয়ার সম্ভাবনা খুবই বেশি। কারণ হবে কি, যদি নাও পাই তখন আমরা 2 টিম করে কতগুলি প্র্যাকটিস ম্যাচ করব, কিন্তু একটা যে টিমই হোক একজনের সাথে কম্পিটিটিভ ক্রিকেট খেললে এটার থেকে বেটার ম্যাচ প্র্যাকটিস আর হয় না। বিপিএল আয়োজন নিয়ে এবার একটু সিরিয়াস গভর্নিং কাউন্সিল। অতীতের দুর্নাম কাটিয়ে নতুন করে নিজেদের গুছিয়ে নেওয়ার চেষ্টায় মাহবুবা নাম কমিটি। সে লক্ষ্যে স্পোর্টস মার্কেট কনসালটেন্সি নিয়োগের কাজ অনেকটাই এগিয়ে ফেলেছেন তারা। এখন অপেক্ষা শুধু চূড়ান্ত সিদ্ধান্তের। বাইরে যারা এক্সপিরিয়েন্স অন্যান্য ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি কাজ করেছে তারা অনেকেই এই 2 দিন আগে ওদের লাস্ট জমা দিয়েছে। এটা নিয়ে এখন আমরা বসবো। প্রায় 5-6টা কোম্পানি ইন্টারেস্ট শো করেছে। এখন তাদের প্রেজেন্টেশন দিয়ে দেখে তারপরে তাদের সাথে বসলেই বিপিএল এর গতিটা পাবে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। দেশের ক্রীড়াঙ্গনে 1 বছরেও প্রত্যাশা অনুযায়ী পরিবর্তন না আসায় হতাশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। অনেক জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। বিসিবিতে ক্রীড়া মন্ত্রণালয়ের হস্তক্ষেপ নিয়েও আক্ষেপ তার কণ্ঠে। এদিকে এদিন জাতীয়তাবাদী ক্রীড়া দলের উদ্যোগে হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হয়েছে ফুটসাল টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে ব্র্যাক ইউনিভার্সিটিকে 1-0 গোলে হারিয়েছে ইউনিভার্সিটি অফ স্কলার্স। রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন দিনের স্বপ্ন দেখেছিল দেশের ক্রীড়াঙ্গন। সবার আশা ছিল ক্রীড়া ফেডারেশনগুলোর পাশাপাশি মাঠের খেলাতেও আসবে আমূল পরিবর্তন। কিন্তু গেল 1 বছরে যে সংস্কার হয়েছে তা অনেকেরই প্রত্যাশা পূরণ করতে পারেনি। বিশেষ করে জেলা বিভাগের অ্যাডহক কমিটি গঠন নিয়ে অসন্তোষ ফুটবল দলের সাবেক অধিনায়কের কণ্ঠে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা যে ক্রীড়া ফেডারেশনগুলি বা আমাদের যে জেলা পর্যায়ের যে অ্যাডহক কমিটিগুলি হচ্ছে সেখানে নিয়েও আমরা অনেক কি বলবো যে পক্ষপাত দুষ্ট কিছু বিষয় আমরা দেখেছি। যারা বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সাথে কিছুই জানে না, কিছুই বুঝে না, সেই ধরনের কিছু মানুষদেরকে দিয়ে সে হচ্ছে এই অ্যাডহক কমিটি করছে। ক্রিকেট নিয়েও প্রশ্নের শেষ নেই। বিসিবিতে ক্রীড়া মন্ত্রণালয়ের হস্তক্ষেপ নিয়ে চলছে আলোচনা সমালোচনা। তবে সাবেকরা আস্থা রাখছেন নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের ওপর। ইতিমধ্যে ফারুক ভাইকে বসিয়েছেন। বুলবুল ভাই অত্যন্ত ভালো একজন মানুষ এবং আমি মনে করি যে একজন বাংলাদেশের লিজেন্ডারি ক্রিকেটার। তার হাত ধরে আমরা অক্টোবরে যে বিসিবির যে নির্বাচন হবে সেই আইসিসি নিয়ন্ত্রিত এবং আমরা ওই আওয়ামী লীগের যারা দোসররা এখনও যারা কাউন্সিলর রয়ে গেছে সেই তাদেরকে বাদ দিয়ে আমরা চাই পরিশুদ্ধভাবে বিসিবির ইলেকশনটি হবে। এদিকে দেশে ফুটসালও দেখাচ্ছে নতুন দিগন্ত। বাফুফে নিয়োগ দিয়েছে ইরানের কোচ সাইদ খোদা রাহিমকে। এদিন জাতীয়তাবাদী ক্রীড়া দলের আয়োজনে হ্যান্ডবল ইনডোর স্টেডিয়ামে আয়োজন করা হয় জিয়া আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসাল টুর্নামেন্ট, যার উদ্বোধন করেন ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। সব খেলার মতো এই খেলা নিয়েও তিনি দেখছেন বড় স্বপ্ন। জানিয়েছেন জেলা পর্যায়ের খেলা নিয়ে ক্রীড়া দলের পরিকল্পনার কথা। আমরা বিভাগীয় কমিটি করে দিয়েছি, যে বিভাগীয় কমিটি ইতিমধ্যে আমাদের জেলা কমিটি করার জন্য কার্যক্রম শুরু করেছে। কোথায় ক্রিকেট, কোথায় আমাদের যে দেশীয় খেলাগুলো রয়েছে বা ইন্ডিভিজুয়াল যে গেমসগুলো রয়েছে সেই খেলাগুলো যাতে আমরা সারা বছর একটি ক্যালেন্ডারের ভিতরে এনে প্রত্যেকটি জেলার যারা কমিটি রয়েছে তারা উপজেলা এবং ইউনিয়ন লেভেলে সেই খেলাগুলোকে পৌঁছে দেবে। দীর্ঘদিনের অচলায়তন ভেঙে ক্রীড়া ক্ষেত্রে বাংলাদেশকে কিভাবে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। দেশের 16টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে শুরু হয়েছে এই টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে ব্র্যাক ইউনিভার্সিটিকে 1-0 গোলে হারিয়েছে ইউনিভার্সিটি অফ স্কলার্স। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।
রাজনৈতিক পট পরিবর্তনের 1 বছর পেরিয়ে গেলেও বগুড়ার শহীদ চাঁদ স্টেডিয়ামে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। দীর্ঘ 2 দশক পর উত্তরের লাখো মানুষ বগুড়ায় আন্তর্জাতিক ক্রিকেট ও বিপিএল ম্যাচ দেখার স্বপ্ন দেখলেও কাঙ্ক্ষিত কোনো পদক্ষেপ নেই কর্তৃপক্ষের। দেশের অন্যতম সেরা উইকেট শহীদ চাঁদ স্টেডিয়ামের, দ্রুতই এই ভেন্যুতে আবারও আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের দাবি ক্রীড়াপ্রেমীদের। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। শ্যাওলাপাড়া গ্যালারিতে ভাঙাচোরা চেয়ার আর অকেজো ফ্ল্যাট লাইট জানান দিচ্ছে একসময়ের আন্তর্জাতিক স্টেডিয়ামটির বেহাল দশার। প্রায় 20 কোটি টাকা ব্যয়ে নির্মিত বগুড়া শহীদ চাঁদ স্টেডিয়ামে 2004 সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। আইসিসি স্বীকৃতি পাওয়ার পর একটি টেস্ট আর 5টি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয় এই ভেন্যুতে। 2006 সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে শেষ ম্যাচ অনুষ্ঠিত হয় স্টেডিয়ামটিতে। এরপর টানা 19 বছর বগুড়ায় হয়নি আন্তর্জাতিক কোনো ক্রিকেট ম্যাচ। এমনকি নির্মাণের 2 দশকে স্টেডিয়াম সংস্কারে 1 টাকাও বরাদ্দ দেয়নি বিসিবি। শুধু উইকেট রক্ষণাবেক্ষণের জন্য মাসে 5 থেকে 20,000 টাকা ব্যয় করে সংস্থাটি। তাই দ্রুত স্টেডিয়ামের যাবতীয় সংস্কার শেষে খেলা ফেরানোর দাবি স্থানীয়দের। বিসিবি কাছে আগেও যেমন ছিল বগুড়া, আমার কাছে কেন জানি মনে হয়েছে এখনও ওই আগের জায়গাতেই বিসিবি অবস্থান করছে এবং বগুড়াকে নিয়ে তাদের ভাবনা যে খুব পজিটিভ এটা মনে হয়নি। প্রায় 1 বছর হয়ে গেল যে বগুড়া স্টেডিয়ামের কাজ হবে, কিন্তু এখনও কোনো দৃশ্যমান কোনো কিছু আমরা দেখতে পারি নাই। আমাদের মাঠ যেরকম ছিল ওই রকমই চলতেছে, যেখানে এখন খেলা চলতেছে ছেলেবেলেরা ওইভাবেই খেলতেছে, এখনও কোনো কাজ নাই। যারা প্রশাসনে আছেন বা ক্রিকেট বোর্ডের কাছে আমাদের আবেদনের নর্থ বেঙ্গলের এই ইন্টারন্যাশনাল ভেন্যু যেন আবার পুরাতন রূপে ফিরে আসে, এই মাঠের সংস্কার হয়, এই মাঠের প্রতি নজর দেওয়া হয়। আমরা আশা করি বগুড়াবাসী যে ইনশাল্লাহ সামনে বিসিবি একটা উদ্যোগ নিয়ে এই মাঠটাতে খেলা ফিরিয়ে আনবে, ইন্টারন্যাশনাল খেলা হবে, বিপিএল হবে। আমরা বগুড়াবাসী এটাই চাচ্ছি। জাতীয় পর্যায়ের ক্রিকেটাররা বরাবরই প্রশংসা করে থাকে শহীদ চাঁদ স্টেডিয়ামের উইকেটের। বিভিন্ন সময় এখানে অনুষ্ঠিত হয়েছে বাংলা টাইগার্স এইচপির ক্যাম্প। এরপরও বিসিবি নজর দেয়নি স্টেডিয়ামটির দিকে। সংস্কারের অভাবে উপযুক্ত পরিবেশ না থাকায় সহসা এই ভেন্যুতে বিপিএল এর ম্যাচ আয়োজন সম্ভব নয়। মাঠ নিয়ে উইকেট নিয়ে কোনো সমস্যা নেই, শুধু যদি আমরা ফিল্টারেশন কাজ একটু বাকি আছে সেটা যদি করে ফেলতে পারি আর কোনো সমস্যা নেই। আর হোটেল, চমৎকার হোটেল আছে, সো ওটা আবাসন ব্যবস্থা কোনো সমস্যা নেই। সো যদি এই বছর যদি না করতে পারে আমি আশা করবো পরবর্তী বিপিএল হবে। বাট আমার মনে হয় বগুড়ায় সবার আগে আন্তর্জাতিক ক্রিকেটটা ফিরিয়ে আনা সবার আগে দরকার। জেলা প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তা আশ্বাস দিলেন দ্রুত স্টেডিয়ামের প্রয়োজনীয় সংস্কারের। প্রাথমিকভাবে একটা এখানে পরিদর্শন টিম এসেছিল, সেটা দেখে গিয়েছে এবং খুব শীঘ্রই হয়তো কাজ শুরু করে দেবে। শহীদ চাঁদ স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা প্রায় 24,000। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। এবারে দেশের ফুটবলের খবর। অবশেষে পাকাপাকিভাবে বাংলাদেশে চলে আসছেন ফুটবলার কিউবা মিচেল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। সূত্র জানায় গত মাসে বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্র পায় কিউবা মিচেল। এরপরেই তাকে ক্লাবে নেওয়ার চেষ্টা করছিল বসুন্ধরা। অবশেষে আগামী 3 মৌসুমের জন্য কিউবার সঙ্গে চুক্তি করেছে কিংস কর্তৃপক্ষ। মূলত আসন্ন এএফসি চ্যালেঞ্জ লিগে খেলানোর জন্যই তড়িঘড়ি করে এই চুক্তি করেছে তারা। আজ ছিল এএফসির খেলোয়াড় নিবন্ধনের শেষ দিন। এর আগে সান্ডারল্যান্ডের যুব দলে খেলেছেন কিউবা মিচেল। সেখানে মোট 25টি ম্যাচে মাঠে নামার সুযোগ পান এই ফুটবলার। তবে নতুন মৌসুমে তাকে ছেড়ে দেয় সান্ডারল্যান্ড। এরপর থেকেই নতুন ঠিকানা খুঁজছিলেন কিউবা, সে সুযোগটাই নিয়েছে বসুন্ধরা কিংস। তবে ইংলিশ ফুটবল মাতানো একজন খেলোয়াড়কে দলে টানতে কী পরিমাণ অর্থ খরচ করতে হয়েছে তা এখনও জানায়নি ক্লাব ম্যানেজমেন্ট। সেপ্টেম্বরে বাংলাদেশের জার্সিতেও দেখা যাবে কিউবাকে। অনূর্ধ্ব 23 দলের হয়ে এশিয়ান কাপ বাছাইয়ে ভিয়েতনামের বিপক্ষে খেলার কথা রয়েছে তার। এশিয়ান কাপ নিশ্চিত করা বাংলাদেশ নারী ফুটবল নিয়ে মহা পরিকল্পনা বাফুফের। সেপ্টেম্বর থেকে মার্চ পর্যন্ত প্রতি মাসে অন্তত 1টি করে প্রস্তুতি ম্যাচের ব্যবস্থা করতে চায় ফেডারেশন, নিশ্চিত করেছেন সভাপতি তাবেইত আওয়াল। এশিয়ান কাপে বাংলাদেশের গ্রুপ এবং ভেন্যু নিশ্চিত হলেই বিদেশে ক্যাম্প করার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান বাফুফের সভাপতি। ইতিহাস রচনা করে এশিয়ান কাপের মঞ্চে বাংলাদেশ নারী ফুটবল, কিন্তু সেখানে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। এই অর্জন ধরে রাখতে হলে চ্যালেঞ্জ সামলাতে হবে সামনে থেকেই। তার জন্য কতটা প্রস্তুত বাফুফে? এই দলটাকে নেক্সট লেভেলে নিতে চলমান কাঠামোর অনেক কিছুতেই পরিবর্তন দরকার। ফুড অ্যান্ড নিউট্রিশন তো অবশ্যই, পূর্ণাঙ্গ কোচিং প্যানেলের সঙ্গে প্রয়োজন অনুষাঙ্গিক আরও কিছু বিষয়।
যার সবকিছুই পরিকল্পনায় আছে বাফুফের। আপাতত নীতি নির্ধারকরা ফোকাস করছেন নারীদের প্রস্তুতি ম্যাচের দিকে। সেপ্টেম্বর থেকে সামনের বছরের মার্চ পর্যন্ত আফ্রিকাদের ব্যস্ততা থাকবে প্রতি মাসেই। প্ল্যানিং করছি যে আমরা মানে এক একটা ধাপে ধাপে আমরা চাই যে বড় বড় টিমগুলো বা সুনামধন্য টিম যেগুলি আছে এশিয়াতে তাদের বিপক্ষে খেলবো, পারলে কিছু ইউরোপিয়ান ক্লাবদের বিপক্ষেও খেলবো। সো ফিফা উইন্ডোতে আমরা অবশ্যই খেলবো, বাট ফিফা উইন্ডোর বাইরেও আমরা খেলবো। এমনভাবে আমরা করতে চাই প্ল্যানিংটা যে সেপ্টেম্বর থেকে মার্চ পর্যন্ত প্রতিটা মাসের জন্য মিনিমাম একটা করে ফ্রেন্ডলি ম্যাচ থাকে। সব সময় প্রস্তুতি ক্যাম্পের মধ্যেই থাকেন নারী ফুটবলাররা। তবে এশিয়ান কাপ নিশ্চিত করা দলটাকে বাফুফে চায় বাড়তি নজর দিতে। তাই পরিকল্পনা করা হয়েছে সামনের কটা মাস খেলোয়াড়রা অনুশীলন করুক দেশের বাইরে। সোমবার ঠিক হবে এশিয়ান শ্রেষ্ঠত্বের আসরে বাংলাদেশের গ্রুপ প্রতিপক্ষ আর ভেন্যু। সেই কন্ডিশন বিবেচনায় ঠিক হবে কোন দেশে ক্যাম্প করবেন বাটলার শিষ্যরা। ফাইনাল প্ল্যানিং হবে মিশন অস্ট্রেলিয়া, যেটা আমরা 29 জুলাইতে আমরা ক্রিস্টালাইজ করব। 29 জুলাই কেন? 29 জুলাইতে আমরা জানবো যে আমাদের গ্রুপে কারা পড়ছেন, আর আমরা অস্ট্রেলিয়াতে কোন শহরে আমাদের মানে ম্যাচ দিয়ে আমরা শুরু করব। আবহাওয়া, মাঠ, সব কন্ডিশন বিবেচনা করেই কিন্তু আমরা প্ল্যানিংটা করেছি। তো এবারও অস্ট্রেলিয়ার জন্য সেম আমরা ফিলসফি ফলো করব। সো অস্ট্রেলিয়াতে কোন শহরে খেলবো, কাদের বিপক্ষে খেলবো, সেভাবে করে আমরা আমাদের ট্রেনিংটাকে এবং ট্রেনিংয়ের ইনফ্রাস্ট্রাকচারটাকে আমরা তৈরি করব। এছাড়াও নারী ফুটবলারদের জন্য ফিটনেস ট্রেইনার, ফিজিও এবং ভিডিও অ্যানালিস্ট নিয়োগ করা সহ আরও কিছু বিষয়ে নতুনত্ব আনতে কাজ করছে ফুটবল ফেডারেশন। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। যুব বিশ্বকাপের আগে প্রস্তুতির জন্য ইউরোপ ও এশিয়ান দলের বিপক্ষে অন্তত 8টি প্রস্তুতি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ দল। 45 খেলোয়াড় নিয়ে শুরু হওয়া ক্যাম্পে আপাতত ফিটনেস নিয়ে কাজ করছেন 2 সহকারী কোচ। বিশ্বকাপে অংশ নেওয়া অন্যান্য দেশের তুলনায় ক্যাম্পের সময়টা কম হলেও প্রস্তুতিতে ঘাটতি রাখতে চায় না আমিরুল রকিরা। এটা যে কথা ছিল যুব বিশ্বকাপের জন্য 6 মাসের প্রস্তুতি নেবে প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নেওয়া বাংলাদেশ। তবে ফেডারেশনের সীমাবদ্ধতায় তা নেমে এলো 4 মাসে। মৌলানা ভাসানী স্টেডিয়ামে শুরু হওয়া ক্যাম্পে আপাতত খেলোয়াড়দের ফিটনেস নিয়েই কাজ করছেন 2 সহকারী কোচ। সেপ্টেম্বরে দলের সঙ্গে যুক্ত হবেন হেড কোচ হিসেবে নিয়োগ পাওয়া সিগফ্রাইড আইকম্যান। তবে বাংলাদেশকে প্রথমবারের মতো যুব বিশ্বকাপে উঠানো মওদুদুর রহমান শুভকে কেন কোচ হিসেবে রাখা হয়নি ক্যাম্পে, এর সদুত্তর নেই হকি ফেডারেশনের সাধারণ সম্পাদকের কাছে। আমরা 11টা কোচকে ডাকছিলাম, ওখান থেকে 3 জন কোচ আসেন নাই এবং আমরা ওনার সাথে আলাপ আলোচনা করে তখন থেকে একটা স্টেজে আগাইতেছে। কিন্তু আপনারা খেয়াল করে দেখেন, কিন্তু আমাদের কিন্তু কোনো জিনিসে আমরা যখন কোনটা শুরু করতেছি এটা কিন্তু আমরা সব জানি যে শুরু করতেছি, এটা না কি আমরাও কি হবে না হবে, কিন্তু আমরা কিন্তু একটা মোটামুটি একটা পরিকল্পনা করা ছিল ফর এভরিথিং। বিশ্বকাপ খেলুড়ে অন্যান্য দেশের তুলনায় ক্যাম্পের সময়টা কম হলেও তা পুষিয়ে নিতে প্রস্তুতি ম্যাচ খেলতে চায় আমিরুল সামিনরা, আর সেজন্য ইউরোপ ও এশিয়ার দলের সঙ্গে অন্তত 8টি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা করছে ফেডারেশন। একটা ট্যুরে 4 ম্যাচেস, যে মিনিমাম 8টা ম্যাচ না খেললে মানে কোচদের ওয়ার্কশন অনুযায়ী ওনাদের জন্য আমাদের জাস্ট খালি প্র্যাকটিস ম্যাচটা একটু দরকার। অনেক আগে থেকে যদি আমরা প্র্যাকটিস ম্যাচ খেলতে পারি সেক্ষেত্রে আমাদের নিজেদের বন্ডিংটা আরও ভালো হবে। নিজেকে রেডি করার জন্য, আমরা নিজে যাচাই বাছাই করার জন্য প্রস্তুতি ম্যাচ অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট। তো আমরা ফেডারেশন বলছে যে আমাদের প্রস্তুতি ম্যাচ খেলার জন্য দেখতেছে, চেষ্টা করতেছে, আর বাকিটুকু ফেডারেশন জানে। যুব বিশ্বকাপে বাংলাদেশের প্রতিপক্ষ ফ্রান্স, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ার মতো শক্তিশালী দল। প্রথমবারের মতো সুযোগ পাওয়ায় নিজেদের সেরাটা দিতে চান বাংলার যুবারা। টোটালি আমরা ইউরোপের সাথে তেমন একটা সংযোগ না, আমরা জাস্ট খালি ইউটিউবে তাদের ম্যাচ দেখে থাকি, বাট তাদের যে খেলার প্যাটার্ন বা তাদের কীভাবে খেলতেছে এটা আমাদের সামনাসামনি কখনো ফেস করিনি। সো আমাদের কাছে হয়তো বা তাদের টিমটা অনেকটাই হার্ড, তবুও আমরা চেষ্টা করবো যে না তাদের সাথে যতটা ফাইট করার জন্য, কারণ আমরা যেহেতু একটা ওয়ার্ল্ড কাপে গেছি তাদের থেকে আমরা কোনো অংশে কম না। আগামীতেও বাইরের প্লেয়ার যেন ভালো পারফরমেন্স দিয়ে ক্যাম্পে থাকতে পারে এবং টিমেও থাকতে পারে, এই জন্য আমি দোয়া করি। শুরু থেকে এক্সাইটেড, এখন যেহেতু ক্যাম্প শুরু হয়েছে আরও এক্সাইটেড। আর সব প্লেয়ারদের একটাই ধরতে গেলে আপনার লক্ষ্য যে আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে যাব, প্র্যাকটিসটা ওইরকমভাবে, প্রস্তুতিটা ওইরকমভাবে নিতে হবে আমাদের। তো আমরা এখন আপাতত ফিটনেসের উপরে কোচ আমাদের ফোকাস দিচ্ছে, ফিটনেস ট্রেনিং হচ্ছে আমাদের। আগামী 28 নভেম্বর ভারতে শুরু হবে যুব হকি বিশ্বকাপ। কন্ডিশন একই হওয়ায় বাংলাদেশে ক্যাম্প চালিয়ে যাবে যুব হকি দল। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ইংল্যান্ডের লিগে খেলায় তারকা খ্যাতি পেয়েছেন আগেই, তবে বাংলাদেশে মানুষের কাছে যে ভালোবাসা পেয়েছেন তা অবিশ্বাস্য। লাল সবুজ জার্সিতে খেলা নিয়ে এভাবেই নিজের অনুভূতি জানিয়েছেন হামজা চৌধুরী। বাংলাদেশের স্মৃতি তার হৃদয়ে বিশেষ জায়গা জুড়ে আছে। নিজ ক্লাব লেস্টার সিটির সঙ্গে এক ইন্টারভিউ সেশনে এসব কথা বলেন হামজা।
17 মার্চ দিনটা তার হৃদয়ের ক্যানভাসে রঙিন এক ছবি হয়ে থাকবে চিরকাল। জাতীয় দলে যোগ দিতে বাংলাদেশে পা রেখে রীতিমতো তাজ্জব বনে যান বাংলার শত সহস্র মানুষের ভালোবাসায় সিক্ত হন হামজা দেওয়ান চৌধুরী। মেসি, রোনালদো, নেইমার কিংবা পেলে, ম্যারাডোনাদের নিয়ে বাংলাদেশের ফুটবল ভক্তদের তর্ক বিতর্ক বহুদিনের, কিন্তু এখন তাদের সহ অবস্থানের সময় এসেছে। ফুটবল ফ্যানরা এখন সমস্বরে হামজার নাম ধরে গলা ফাটাতে পারেন। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ফুটবলারকে জাতীয় দলে ভিড়িয়ে দক্ষিণ এশিয়ায় হইচই ফেলে দিয়েছে বাফুফে। এরই মধ্যে লাল সবুজ জার্সিতে 3টি ম্যাচ খেলে ফেলেছেন হামজা। তবে অভিষেক ম্যাচের আগে ক্যাম্পে যোগ দিতে বাংলাদেশে আগমনের মুহূর্তটা ভুলতে পারেন না তিনি। সেবার যেন নিজেকে নতুন করে আবিষ্কার করেন হামজা। নিজ ক্লাব লেস্টার সিটির সঙ্গে এক ইন্টারভিউ সেশনে সে স্মৃতি রোমন্থন করেন এই মিডফিল্ডার। জাতীয় দলে যোগ দিতে বাংলাদেশে পৌঁছে নিজ গ্রামে যাই। ছোটবেলার একটা বড় অংশ যেখানে কাটিয়েছি, সেখানে গিয়ে মানুষের যে ভালোবাসা পেয়েছি তা অবিশ্বাস্য। শেফিল্ড ইউনাইটেড থেকে আবারও ফিরেছেন পুরানো ঠিকানা লেস্টার সিটিতে। লোনে শেফিল্ডে খেলার সময় তার অনুপস্থিতিতে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে লেস্টার নেমে গেছে চ্যাম্পিয়নশিপ লিগে। দ্য ফক্সেসকে আবারও ইপিএল এ ফেরানোর স্বপ্ন দেখছেন হামজা। অবশ্যই ইংলিশ ফুটবলের সর্বোচ্চ স্তরে খেলার অভিজ্ঞতা অনেক আগেই হয়েছে তার। ইপিএল এ খেলেই তো পেয়েছেন তারকা খ্যাতি, যদিও বাংলাদেশে খেলে সে তারকা খ্যাতি পৌঁছে গেছে চূড়ায়। ফুটবলার হিসেবে যুক্তরাজ্যে সবার কাছে ভালোবাসা পাই, কিন্তু বাংলাদেশেরটা অন্যরকম। কেউ কেউ সে অভিজ্ঞতাকে ভয়াবহ বলতে পারে, আবার কেউ বলবে রোমাঞ্চকর। তবে সেটা আমার হৃদয়ে বিশেষ এক জায়গা জুড়ে আছে, ভালো স্মৃতি হয়ে আছে। এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ভারত, ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে খেলেছেন। নজর কেড়েছেন প্রতিটি ম্যাচেই। এর পরের ম্যাচ অক্টোবরে। ফিফা বিশ্বকাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষেও দেশের মানুষের আস্থার প্রতিদান দিতে চান হামজা। মাকসুম আলম খান, সময় সংবাদ। দীর্ঘ 20 বছর পর রংপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধন করা হলো জুলাই 36 গোল্ড কাপ 2025। দীর্ঘদিন পর জেলায় ফুটবল টুর্নামেন্ট ফেরায় উচ্ছ্বসিত দর্শকরা। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে আর বিভিন্ন জেলা থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনতে এই ধরনের টুর্নামেন্ট বড় ভূমিকা পালন করবে বলে মত আয়োজকদের। শাকিল মাহমুদের ক্যামেরায় রেদওয়ান হিমেলের রিপোর্ট। এ যেন পেশাদার ফুটবল লিগের চিত্র। গ্যালারি ভর্তি দর্শক, থিম সং সবকিছু মিলে এক ভিন্ন আমেজ। আর এমন একটা আয়োজনের জন্য অপেক্ষা করতে হলো 20 বছর। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে রংপুর জেলা স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করা হয় জুলাই 36 গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে মাঠে প্রতিদ্বন্দ্বিতা করেন বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় ঈশা ফয়সাল। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় রংপুর সদর ও কাউনিয়া উপজেলা। টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে প্রথম অর্ধে কোনো গোলের দেখা পায়নি কেউ। ম্যাচের 86 মিনিটে 1 গোলে এগিয়ে যায় রংপুরের সদর দল। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে রংপুরে এমন টুর্নামেন্ট আয়োজন করায় উচ্ছ্বসিত দর্শকরা। দূর দূরান্ত থেকে খেলা দেখতে আসেন ফুটবল প্রেমীরা। রংপুরে এই স্টেডিয়ামে অনেকদিন পর যে জুলাই 36 জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট চলে এসেছে, আমরা সবাই খুবই উদ্ভাসিত। এই খেলা এত উত্তেজনাপূর্ণ হচ্ছে, আশা করতেছি এই খেলার মাধ্যমে আমাদের যে 4টা ভেন্যু এখানে সিলেক্ট করা হয়েছে, প্রত্যেকটা আনাচে কানাচে আমাদের এই খেলা চলবে। আমাদের ঘরের পাশে যদি এরকম আয়োজন হয়, সেক্ষেত্রে হচ্ছে আমরা আস্তে আস্তে আমাদের একটা পথ পাবো। এরকম খেলা আমরা বারবার দেখতে চাই, নেক্সটে যেন এরকম খেলা আবার আয়োজন হয়। দীর্ঘদিন পর এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করায় জেলার ফুটবল উন্নয়নে আসা সংশ্লিষ্টদের। প্রতি বছর এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের আশ্বাস জেলা ক্রীড়া সংস্থা ও আয়োজক কমিটির। সামনে গণতান্ত্রিক ধারা হয়তো অব্যাহত থাকবে, আসবে নির্বাচিত সরকার আসবে, তারাও এই ধারা অব্যাহত রাখবে। আমরা অবশ্যই আশা করতে পারি যে এই টুর্নামেন্ট আমরা অব্যাহত রাখবো। শুধুমাত্র ফুটবল না, ফুটবল, ক্রিকেট, ভলিবল, বাস্কেটবল, ব্যাডমিন্টন, যত সাঁতার, সকল খেলা ক্যালেন্ডার করছি আমরা। রংপুর জেলা স্টেডিয়াম সহ 3টি উপজেলায় জুলাই 36 গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ম্যাচ অনুষ্ঠিত হবে। এতে জেলার 8 উপজেলার 8টি ফুটবল দল অংশ নেবে। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। পেহেলগামে হামলার 3 মাসের মধ্যেই সুর পাল্টালেন সৌরভ গাঙ্গুলি। পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপ বা আইসিসির ইভেন্টে খেলার পক্ষে মত দিলেন তিনি। এর আগে গত এপ্রিলে দুই দেশের সামরিক উত্তেজনা যখন তুঙ্গে, তখন গাঙ্গুলি পাকিস্তানের বিপক্ষে সব ধরনের খেলাধুলা ও সম্পর্ক ছিন্ন করার কথা বলেছিলেন। এবার সেই কথা থেকে সরে আসলেন বিসিসিআই এর সাবেক প্রধান। গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে গাঙ্গুলি বলেন, রাজনীতি আর খেলাধুলাকে এক করা উচিত নয়।
সন্ত্রাসবাদের বিপক্ষে অবস্থান নিলেও 22 গজে ভারত পাকিস্তান লড়াই হোক, এটা সব সময়ই চান তিনি। অতীত ভুলে এগিয়ে যাওয়ার পরামর্শও দিয়েছেন তিনি। রাজনৈতিক বৈরী সম্পর্কের কারণে দীর্ঘদিন ধরেই বন্ধ ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ। দুদেশের খেলা দেখার ক্ষেত্রে ভরসা থাকে আইসিসির ইভেন্ট বা এশিয়া কাপ। গত 22 এপ্রিল পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে ভারত পাকিস্তানে। এই ঘটনায় সে সময় নিহত হয়েছিলেন 26 জন। ভারত পেহেলগামে হামলার জন্য পাকিস্তানকেই দায়ী করেছিল। দুদেশের সামরিক উত্তেজনার প্রভাব পড়ে ক্রীড়াঙ্গনেও। পেহেলগামে হামলার পরই দেশটির সাবেক অধিনায়ক ও বিসিসিআই এর সাবেক প্রধান সৌরভ গাঙ্গুলি বলেছিলেন পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার পক্ষে তিনি। এমনকি ভবিষ্যতে আইসিসি টুর্নামেন্টে ভারত খেলতে না চাইলে সেটাকেও সমর্থন করবেন সৌরভ গাঙ্গুলি। তবে 3 মাসের মধ্যেই সুর পাল্টালেন তিনি। পেহেলগামে হামলার কারণে সেপ্টেম্বরে এশিয়া কাপ নিয়ে দেখা দিয়েছিল অনিশ্চয়তা। ঢাকায় এসিসির সভাতেও ভারতের যোগ দেয়া নিয়ে হয়েছে নানা নাটক। তবে 24 জুলাই সভায় অনলাইনে যুক্ত হয় বিসিসিআই। এরপর শনিবার সূচি ঘোষণা করেন এসিসি প্রধান মোহসিন নাকভি। সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় সভায়। আগামী 14 সেপ্টেম্বর সূচি অনুযায়ী এশিয়া কাপে মুখোমুখি হবে ভারত পাকিস্তান। এশিয়া কাপের ঘোষণার পরই সুর পাল্টালেন সৌরভ গাঙ্গুলি। পাকিস্তানের বিপক্ষে ভারতের ম্যাচ খেলার পক্ষে নিজের মতামত তুলে ধরেন বিসিসিআই এর সাবেক প্রধান। ভারত পাকিস্তান ম্যাচ আমার কাছে সবসময় আকর্ষণীয়। দু দলের খেলা হলে আমার কোনো সমস্যা নেই, খেলাধুলা চলতেই থাকবে। পেহেলগামে যে সন্ত্রাসী হামলা হয়েছে এটা কোনো দেশেই হওয়া উচিত নয়, কিন্তু তার মানে এই নয় যে ক্রিকেট খেলা বন্ধ হয়ে যাবে। সবকিছু অতীত মনে করে সামনে এগিয়ে যাওয়া উচিত বলেও মনে করেন গাঙ্গুলি। ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে, আমি এটাকে সমর্থন করি। তবে সন্ত্রাসী হামলার ঘটনার প্রভাব মাঠে পড়ুক এটা আমি চাই না। যা কিছু হয়েছে তা এখন অতীত, আমাদের সামনে এগিয়ে যেতে হবে। গ্রুপ পর্বের পর এশিয়া কাপের সুপার 4-এও দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে ভারত পাকিস্তানের। পারভিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। তাসকিনের বিরুদ্ধে বন্ধুকে মারধরের অভিযোগ, অস্বীকার ক্রিকেটারের। প্রমাণ পেলে ব্যবস্থা নেবে বিসিবি। সমঝোতার ভিত্তিতে জিডি প্রত্যাহারের সিদ্ধান্ত বাতিল। স্বৈরাচার পতনের 1 বছরেও পরিবর্তন হয়নি ক্রীড়াঙ্গন, আক্ষেপ আমিনুল হকের। বিসিবিতে ক্রীড়া মন্ত্রণালয়ের হস্তক্ষেপে ক্ষোভ, প্রশ্ন জেলা বিভাগের কমিটি নিয়েও। এবং পাকাপাকিভাবে বাংলাদেশে চলে আসছেন কিউবা মিচেল। 3 বছরের জন্য সান্ডারল্যান্ডের সাবেক ফুটবলারের সঙ্গে চুক্তি করল বসুন্ধরা কিংস। খেলবেন এএফসি চ্যালেঞ্জ লিগে। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়।